A monumental series win for Bangladesh. ক্যারিবীয় দ্বীপপুঞ্জে টানা দ্বিতীয় জয়ে টি-20 সিরিজ টাইগারদের। শামীমের ক্যামিও আর বোলারদের তোপে জিতল 27 রানে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-20 সিরিজ জয় বড় অর্জন। উচ্ছ্বসিত টাইগাররা, আস্থার প্রতিদান দিতে পেরে তৃপ্ত ম্যাচ সেরা শামীম পাটোয়ারি। ওয়েস্ট ইন্ডিজের মাঠে আমরা সিরিজ দিচ্ছি, এটাই আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া। বৃষ্টির আশীর্বাদে ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ড্র করল ভারত। 3 ম্যাচ শেষে বর্ডার গাভাস্কার ট্রফি 1-1 সমতায়। টেস্ট থেকে অবসর ঘোষণা রবিচন্দ্রন অশ্বিনের। FIFA Men's Player of the Year, Vinicius Junior. অপেক্ষার অবসান ভিনিসিয়াসের। ব্যালন ডি'র হাতছাড়া হলেও জিতলেন ফিফা বর্ষসেরা ফুটবলার পুরস্কার। সেরা গোলরক্ষক এমি মার্টিনেজ, কোচ অ্যানচেলোত্তি। 16 ওভার 1 বলে 88 রানে ছিল না 7 উইকেট। সমর্থকরা হয়তো আশাই ছেড়ে দিয়েছিলেন, কিন্তু স্রোতের বিপরীতে 360 ডিগ্রি স্টাইলে ব্যাটিং করেন শামীম পাটোয়ারি। শেষ 23 বলে স্কোরবোর্ডে যোগ করেন 41 রান। 2 বাউন্ডারি আর 2 ছক্কায় 17 বলে শামীমের 35 রানের ইনিংসটা মহামূল্যবান। আর্নস ভ্যালের ঘুম কাতুরে পিচে 129 রানই যে টাইগার ড্রেসিং রুমকে চাঙা করে তোলার জন্য যথেষ্ট। এবছর টি-20 বিশ্বকাপে এই ভেন্যুতে বৃষ্টি আইনে আফগানিস্তানের দেয়া 114 রানের টার্গেটও তাড়া করতে না পারার দুঃস্মৃতি আছে বাংলাদেশের। দক্ষিণ আফ্রিকার 115 রান ডিফেন্ড করার মতো ঘটনাও আছে। তবে এদিন প্রথম 2 ওভারে 19 রান তুলে ফেলা ওয়েস্ট ইন্ডিজ ভয়ই ধরাচ্ছিল। সে ভয় দূর করেন তাসকিন আহমেদ। বল হাতে নিয়ে প্রথম ডেলিভারিতেই তুলে নেন ব্রেন্ডন কিং এর উইকেট। আন্দ্রে ফ্লেচারকেও ওই ওভারে ফিরিয়ে টিমের বোলিং টোন সেট করে দেন এই পেসার। এরপর ক্যারিবীয় ব্যাটিং লাইন আপকে কোণঠাসা করে রাখে টাইগার বোলাররা। শেখ মেহেদি, ফেরান জনসন চার্লস ও নিকোলাস পুরানকে হাসান মাহমুদের শিকার রহমান পাওয়েল। আর তানজিম সাকিবের বলে কাটা পড়েন রোমারিও শেফার্ড। 42 রান তুলতেই 6 উইকেট হারায় স্বাগতিকরা। এক পেশে হয়ে পড়া ম্যাচটাকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তোলার চেষ্টা করেন রোস্টন চেইজ ও আকিল হোসেন। তাদের 47 রানের জুটিতে শঙ্কা জাগে আবারও না নিশ্চিত জয় হাত ফসকে বের হয়ে যায়। চেইজকে ফিরিয়ে দলীয় 89 রানে এই জুটি ভাঙেন রিশাদ হোসেন। সঙ্গে তাদের শেষ আশাটুকুও যেন ছিনিয়ে নেন। তাসকিনের স্লোয়ারে আকিলও আত্মসমর্পণ করলে 102 রানে থামতে হয় উইন্ডিজকে। স্বীকৃত ব্যাটারদের ব্যর্থতায় টেইলেন্ডাররা আর কি বা করতে পারতেন। ম্যাচের শুরুতে একই দশা হয়েছিল বাংলাদেশি ব্যাটারদের। সেন্ট ভিনসেন্টের মন্থর উইকেটে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে একেবারে সুবিধা করতে পারেনি সফররতরা। ব্যর্থতার জাল ছিঁড়ে বের হতে পারেননি লিটন। এদিন রান পাননি সৌম্য, তানজিদ তামিমরাও। মিরাজ 26 আর জাকের আলী 21 রান করে বিপর্যয় কিছুটা সামাল দিলেও 88 রান তুলতেই প্যাভিলিয়নে ফেরেন 7 ব্যাটার। তবুও শেষ হাসি লাল সবুজের। নিশ্চিতভাবেই আর্নস ভ্যালে টাইগারদের প্রিয় গ্রাউন্ডগুলোর একটি। টি-20 বিশ্বকাপ আর এই সিরিজ মিলিয়ে এবছরই সেখানে সংক্ষিপ্ত ফরম্যাটের 6 ম্যাচ খেলেছে বাংলাদেশ। জয় 4টিতে। ওয়ানডেতে হোয়াইট ওয়াশ হওয়ার যন্ত্রণা টি-20 সিরিজে ফিরিয়ে দেওয়ার সুবর্ণ সুযোগও রয়েছে টাইগারদের। টিম ম্যানেজমেন্টের দেয়া পরিকল্পনা মাঠে কাজে লাগাতে পেরে খুশি ম্যাচ সেরা ক্রিকেটার শামীম পাটোয়ারি। এইচপি এবং এ দলের হয়ে টানা খেলার মধ্যে থাকার কারণেই এমন ব্যাটিং করা সম্ভব হয়েছে বলে মন্তব্য করেন তিনি। বিশ্বকাপের দলে জায়গা না পাওয়ার আক্ষেপটাও টনিক হিসেবে কাজ করেছে উইন্ডিজ সিরিজে, জানিয়েছেন শামীম। সবসময় চিন্তা থাকে যে দল যেরকমই থাকুক, আমি যদি খেলতে পারি আমার টিম অনেক উপরে চলে যাবে। আর আমার সবসময় পজিটিভ থিঙ্কিং থাকে। মনে তো আগে পড়ছে, সো ওইটা আসলে ওটা যেটা চলে গেছে সেটা আর বলে লাভ নেই। ওয়েস্ট ইন্ডিজের মাঠে আমরা সিরিজ দিচ্ছি, এটাই আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া। আসলে আমি লাস্ট প্রিভিয়াস যতগুলো ম্যাচ খেলেছি এইচপি টিম ওর হাই পারফরমেন্স অস্ট্রেলিয়া বলেন, ইভেন ইমার্জিং কাপ বলেন, ওগুলা ভালো খেলে আসছি। সো আমার ওইগুলোর জন্য আমার অনেক কনফিডেন্টলি আমি অনেক কনফিডেন্ট পাচ্ছিলাম। বাদ পড়েছি তখন সেটা আসলে আমি ওইগুলো নিয়ে অত চিন্তা করি না। আমি ফোনে অনেক পজিটিভ মাইন্ডসেট নিয়ে চলাফেরা করি আর আমি অনেক হ্যাপি থাকতে পছন্দ করি। আমি জানি যে আমি যে কোনো সময় ইনশাল্লাহ আমি কামব্যাক করব। শুরুতে জোড়া আঘাতে তাসকিনের শুরু। উইকেট মেডেনের ডেঞ্জারম্যান পাওয়েলকে ফেরান হাসান মাহমুদ। চোখ ধাঁধানো ক্যাচ মেহেদি হাসান মিরাজের। ম্যাচের টার্নিং পয়েন্টে এসে লেগ রিশাদের ভেলকি। শেখ মেহেদি ধরে রাখলেন ফর্ম।
তানজিম সাকিবের চমৎকার কামব্যাক, লিটন দাসের অসাধারণ নেতৃত্বে ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজ জয় করল বাংলাদেশ। 130 রানের লক্ষ্য দেওয়ার পর বোলিংয়ে নেমে বাংলাদেশের হয়ে প্রথম আঘাত হানেন তাসকিন আহমেদ। লিটন দাসের ক্যাচ বানিয়ে বেন্ডন কিংকে ফেরান তাসকিন। একই ওভারে ফের লিটনের ক্যাচে উইকেট। এবার শিকার আন্দে ফ্লেচার। জোড়া উইকেট তুলে উল্লাস বাংলাদেশ শিবিরে। তাসকিনের পর দলের হয়ে পরের দুটো উইকেটই তোলেন শেখ মেহেদী। প্রথমে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন জনসন চার্লসকে, এরপর স্লিপে সৌম্য সরকারের ক্যাচে শিকার করেন নিকোলাস পুরানের উইকেট। পাওয়ার প্লের 6 ওভারে 32 রান খরচায় 4 উইকেট তোলেন বাংলাদেশি বোলাররা। সৌম্য সরকার মিস করেন রবম্যান পাউলের ক্যাচ, সাথে পান আঙুলের চোট। সেই সময় আক্ষেপ করতে দেখা যায় মিরাজকে। পরবর্তীতে সেই মিরাজি হাসান মাহমুদের বলে চোখ ধাঁধানো একটা ক্যাচে ফেরান পাওয়েলকে। উইকেট সহ মেডেন ওভার হাসানের। তানজিম সাকিবের সামনে ডাকের শিকার রোমারিও শেফার্ড। মাত্র 42 রানের মধ্যেই 6টা উইকেট তুলে ম্যাচের স্টিয়ারিং তখন বাংলাদেশের হাতে। এরপর রস্টন চেইস ম্যাচটা নিজেদের দিকে নেয়ার চেষ্টা চালান। একাধিক ছক্কায় তৈরি করেন নাটকীয়তা, তবে রিশাদ হোসেন তাকে ফিরিয়ে বাংলাদেশকে এনে দেন শক্ত অবস্থান। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি ক্যারিবীয়রা। দুর্দান্ত জয় তুলে নিয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয় বাংলাদেশের। টাইগাররা যখন একের পর এক উইকেট হারিয়ে ক্লান্ত পরিশ্রান্ত, তখনই আবারও শক্ত হাতে দলের হাল ধরলেন শামীম পাটোয়ারি। পিটিয়ে ক্যারিবিয়ান বোলারদের করলেন দিশেহারা। ব্যাটিং বিপর্যয়ে যখন টাইগাররা আবারও লজ্জাজনক স্কোরের সামনে, তখনই নিজের কারিশমা দেখালেন শামীম পাটোয়ারি। তার ব্যাটিং জাদুতে আরও একবার মান বাঁচল বাংলাদেশের। 72 রানে নেই বাংলাদেশের 6 উইকেট। ক্রিজে আসেন শামীম পাটোয়ারি। খানিক বাদে জাকের আলীও আউট। তখনই বাংলাদেশের ব্যাটিংয়ের সকল দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন শামীম। খেললেন 17 বলে 35 রানের এক কার্যকরী টর্নেডো ইনিংস। 205 স্ট্রাইক রেটে ব্যাট করা শামীম দুটি 4-এর সাথে মেরেছেন বিশাল দুটি ছক্কা। তানজিম সাকিবকে নিয়ে করেছেন 23 বলে 41 রানের পার্টনারশিপ। পাটোয়ারির কল্যাণেই বাংলাদেশ পেয়েছে 129 রানের পুঁজি। যেখানে কাপ্তান দলের হাল ধরতে পারেন না, দিনের পর দিন লজ্জায় ডোবান দলকে, সেখানে শামীম লজ্জার হাত থেকে দলকে বাঁচান। নিজের জন্য নয়, খেলেন দলের জন্য। টি-20তে শামীমের এমন ব্যাটিং আশীর্বাদ। তার ভক্তরা চাইবে যেন এভাবেই ডে বাই ডে দলের সাথে নিজের মাথাটাও উঁচু করে লড়াই চালিয়ে যান শামীম হোসেন পাটোয়ারি। কারণ ভুলে গেলে চলবে না, শামীম পাটোয়ারিরাই বাংলাদেশকে বিশ্বকাপ এনে দিয়েছিল। সাকিব আল হাসান, তাকে আপনি কিভাবে থামাবেন, কিভাবে সংজ্ঞায়িত করবেন? তিনি বোলিং করতে পারছেন না। প্রতিদিন ম্যাচের আগে ঘন্টার বেশি সময় ধরে বোলিং অনুশীলন করছেন, একটা বারের জন্য ব্যাট হাতে নেননি। গত 3 দিনের কথা বলছি। ম্যাচে তিনি যখন ফিল্ডিং করছেন তখন বোলিং শ্যাডো করছেন, কিন্তু ব্যাটিংয়ে গিয়ে তার কাজটা ঠিকঠাকই করছেন। প্রথম বল থেকে তিনি হিট করছেন এবং আজকে যা করলেন অবিশ্বাস্য, অন্তত একজন বাংলাদেশি ব্যাটারের জন্য। 19 বলে 43 রান এবং 2 ইনিংস মিলিয়ে 2 দলের মধ্যে সাকিব আল হাসানই সেরা ব্যাটার। যদি কারো সঙ্গ পেতেন, কেউ যদি আরেকটু ইনিংস খেলতে পারতো, হয়তো ম্যাচটাও তার দল জিততো, সেটা অন্য প্রসঙ্গ। কিন্তু সাকিব আল হাসানের কথা যেটা বলছিলাম, তিনি বোলিং করতে পারছেন না। তিনি জানেন তিনি বোলিং করতে পারবেন না। তার যা করার তার ব্যাট হাতেই করতে হবে এবং যতদিন পর্যন্ত না তিনি পরীক্ষা দিয়ে পাস না করেন, ততদিন পর্যন্ত তিনি শুধুমাত্র একজন ব্যাটার। তাই তার যদি অন্য কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে হয় বা টি10ও নিয়মিত ম্যাচ খেলতে হয়, তার ব্যাটিংটা ঠিকঠাক করতে হবে, সেটা সাকিব খুব ভালোভাবেই জানেন। তাই ম্যাচের আগে বোলিং করলেও, ফিল্ডিংয়ে বোলিং শ্যাডো করলেও সাকিব ব্যাটিংয়ে পুরোপুরি সিরিয়াস এবং টি10-এর প্রেক্ষাপটে টি10-এ যেরকম ব্যাটিং দরকার সাকিব করছেন ঠিক তেমনটাই। ধুমধারাক্কা ব্যাটিং, প্রথম থেকে হিট করছেন, প্রথম থেকে মারছেন এবং অনেকে বলা করছেন এবং আমারও সেটা মনে হচ্ছিল যে এমন সাকিবকে আসলে আমরা কখনো দেখিনি। এমন সাকিব কখনো ছিলেন না যে সাকিব প্রথম বল থেকে এসে হিট করেন। অনেকে হয়তো বলবেন টি10 ক্রিকেটটা এরকম, টি10 খেলাটাই এরকম, প্রথম থেকে হিট করতে হয়, কিন্তু সাকিব কিন্তু টি10 নতুন খেলছেন না। একরকম বলা যায় প্রথম বা দ্বিতীয় আসর থেকেই সাকিব খেলছেন টি10, কিন্তু সাকিবের মধ্যে এই টেন্ডেন্সিটা কখনো দেখা যায়নি যে সাকিব ব্যাট হাতে আসবেন, এসে ধুমধারাক্কা মার শুরু করবেন, কোনো কিছু দেখবেন না। সাকিব অন্যরকম একটা, মনে হবে যে অন্য সাকিব। এটা সেই সাকিব না যে সাকিবকে আমরা দেখে অভ্যস্ত। সাকিব আসলে কোনো সময় ডট বল বেশি খেলতেন না, তিনি সিঙ্গেলস খেলতেন, ডাবলস খেলতেন, কিন্তু এই সাকিব
বাউন্ডারি মারতে চায়। সাকিব জানেন T10 এর প্রেক্ষাপটে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বাউন্ডারি। আপনার হাতে 60টা বল আছে, একজন ব্যাটার হিসেবে আপনি হয়তো 20টা বল খেলতে পারবেন সর্বোচ্চ যদি সুযোগ পান। আর সাকিব যেহেতু 4-5 নম্বরে ব্যাটিং করে, সেহেতু তার জন্য খেলাটা আরো কঠিন। তার হয়তো 10টা 12টা বা 15টা বল থাকে, এই 15টা বলের মধ্যে 7টা বা 8টা বাউন্ডারি মারা উচিত একজন ব্যাটারের, বা একজন ব্যাটারের কাছ থেকে দল চায়। সাকিব সেই দলের চাওয়াটাও পূরণ করছেন, হয়তো বা দলের চাওয়ার থেকেও যেটা বেশি সেটাও পূরণ করছেন। অন্য অনেক সময় হলে কি হতো, সাকিব যদি ব্যাটিংটা ঠিকঠাক করতে না পারতেন, সাকিবকে তো গল মারভেজ খেলাতো না। এমন অনেক সময় দেখেছি সাকিবকে শুধুমাত্র বোলার হিসেবে খেলানো হয়েছে, তাকে ব্যাটিংয়ে ওই রকম জায়গাটা দেওয়া হয়নি। কিন্তু গল মারভেজ কিন্তু সাকিবকে ব্যাটার হিসেবে খেলাচ্ছে এবং ব্যাটার হিসেবে তাকে থাকার জন্য বলেছে। এটা অনেকটা বড় ব্যাপার। সাকিবও জানেন সাকিবকে যদি পরবর্তীতে পরীক্ষা দেওয়ার আগ পর্যন্ত অন্য কোনো ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে হবে, পাস করার আগ পর্যন্ত সাকিবকে ব্যাটার হিসেবে খেলতে হবে। আর ব্যাটার হিসেবে খেলতে হলে তাকে প্রথম মঞ্চে আসলে প্রমাণ করতে হবে, এবং তার মঞ্চের জায়গায় লঙ্কা T10 খুব স্বল্প সময়ের মধ্যে সাকিবের গিয়ারটা চেঞ্জ করতে হবে ব্যাটিংয়ে, এবং সাকিব আসলে সেটাই করছেন। সাকিব তার কাজটা ঠিকঠাক করে যাচ্ছেন, এবং 37 বছর বয়স, 37 এসেও সাকিব যেভাবে নিজেকে পরিবর্তন করেছেন সেটা একরকম অবিশ্বাস্য। শুরুতে আমি বলছিলাম যে সাকিবকে আসলে আপনি কিভাবে থামাবেন, কিভাবে সাকিবকে আটকাবেন। সাকিবের বোলিংটা বন্ধ করে দিয়েছেন, সাকিব ব্যাটিং করবে। গতবার বিপিএল আমরা যখন দেখি সাকিব ব্যাটিং করতে পারছেন না, চোখের সমস্যার কারণে শুধু বোলার হিসেবে খেলছেন। আমার কাছে মাঝে মধ্যে মনে হয় যে সাকিব যদি ব্যাটিং বোলিং কোনো কিছু না করে, তার মেধা, ক্রিকেট মেধার জন্য তাকে হয়তো শুধুমাত্র ফিল্ডার হিসেবে, অধিনায়ক হিসেবে, ক্যাপ্টেন হিসেবে কোনো দল খেলাতে পারে, এমনটা হতেও পারে। আমি আসলে নিশ্চিত না, মানে আমি মজা করেই কথাটা বললাম, কিন্তু ব্যাপারটা আসলে তেমনই। সাকিবকে আসলে যে পাত্রে রাখা হয় পানির মতো, সেই পাত্রেরই আকার ধারণ করে অনেকটা। সাকিব ব্যাটসম্যান হিসেবে যখন দলের জন্য অবদান রাখা, তখন ব্যাটিং হিসেবে অবদান রাখা। আজকে মোসাদ্দেক হোসেন সৈকত বলছিলেন সাকিব তো আসলে অলরাউন্ডার। তিনি জানেন যখন তার ব্যাটিংটা দরকার তখন তিনি ব্যাটিং করবেন, যখন তার বোলিংটা দরকার তখন তিনি বোলিং করবেন। এটাই আসলে সাকিব আল হাসান। ক্যারিবিয়ান ক্যালিপসের জায়গায় এই মুহূর্তে বাঘের গর্জন। ক্যারিবিয়ানে বাংলাদেশ দল ক্যারিবিয়ানদের হারিয়েছে, তাও যেই ফরম্যাটটা নিয়ে বাংলাদেশের সবচেয়ে বেশি দোদুল্যমান অবস্থা, কনসিস্টেন্সির অভাব, অনেক বেশি প্রশ্ন। সেই T20 সিরিজে বাংলাদেশ দল জয় করেছে ক্যারিবিয়ান। যেই দলটার বিপক্ষে বাংলাদেশ জিতেছে, ইনডেপথ আলোচনায় যাবার আগে একটু আমরা দলটা নিয়ে আলোচনা করতে পারি, বা দলের ক্রিকেটারদের নামগুলো যদি আমি একবার মেনশন করি তাহলে বোঝা যাবে যে বাংলাদেশ দল আসলে কি করে দেখিয়েছে। দেখুন, ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশের বিপক্ষে সেকেন্ড T20-তে 27 রানে হেরেছে। 27 রান T20-তে কিন্তু অনেক বড় ব্যবধান। কোনো মতে 100 পেরিয়েছে, 102 রান তারা করেছে। 20 ওভার তারা খেলতে পারেনি, এবং শুরু থেকেই ম্যাচের কোনো অংশে মনে হচ্ছিল না যে বাংলাদেশ এই ম্যাচটা হারতে পারে। এই যে ডমিনেটিং ক্রিকেট বাংলাদেশ দল খেলেছে, সেই ডমিনেটিং ক্রিকেটে পরাজিত, বিধ্বস্ত হয়েছে কারা? ব্রেন্ডন কিং। আপনি যে কোনো ধরনের T20 দল যদি গড়তে যান, শর্ট লিস্টে যাদেরকে রাখার পরিকল্পনা করুন,